নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে দুইটা সূরার অবতীর্ণ হওয়ার কারণ আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে। সূরা দোহা এবং আলাম নাশরাহ লাকা। তো সূরা আলাক অবতীর্ণ, যেহেতু এই সূরাটা কোরআনের প্রথম নাযিল হয়েছে কয়েকটা আয়াত। এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পরে বেশ কিছুদিন আপনার ওহী বন্ধ ছিল। আর এই ওহী বন্ধ থাকার কারণে যারা অবিশ্বাসী তারা বলতে শুরু করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার প্রতিপালক তাকে পরিত্যাগ করেছেন, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আর এর মধ্যে যারা বিরোধিতাকারী ছিল তার মধ্যে ছিল আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, সেও নানান কটুবাক্য বলতেছেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত এই ব্যাপারে খুব ব্যথিত হলেন। আর এই ব্যথিত হওয়ার একটাই কারণ যে দুনিয়ার কোনো সম্পদের জন্য না, আল্লাহর সাথে সম্পর্ক কম হওয়ার কারণে উনি খুব ব্যতিব্যস্ত হয়ে গেলেন, উনি খুব মনক্ষুণ্ণ হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য দুটা সূরা অবতীর্ণ করলেন। আর এটার শানে নজুল অবতীর্ণ হওয়ার কারণ, কেন এই সূরাগুলো অবতীর্ণ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে পুরো কোরআনকে একসাথে বান্ডিল করে দিয়ে দিতে পারতেন, কিন্তু না, তিনি সেটা করেন। বিভিন্ন প্রেক্ষাপটে এই সূরাগুলো উনি ধীরে ধীরে কোনো সময় কয়েক আয়াত, কোনো সময় পূর্ণাঙ্গ সূরা এভাবে তিনি নাজিল করেছেন, এবং যেন পাকাপোক্তভাবে সেগুলো দিয়ে দলিল এবং নাজিল হওয়ার কারণগুলো যেন মানুষের কাছে বর্ণনা করতে পারে। তার মধ্যে একটা সূরা হচ্ছে সূরা দোহা। বলছেন শপথ পূর্বহত্তের, সকালের আবার থেকে শুরু করে সারাদিনের শপথ রজনী তা সম্মচ্ছন্ন করে ফেলে, অন্ধকারচ্ছন্ন রাত্রির কসম খেয়ে বলতেছেন তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপ হননি। আল্লাহ সান্ত্বনা, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেনি এবং তোমার প্রতি রাগান্বিত হন নাই, বিরক্ত হন নাই। তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী অপেক্ষায় শ্রেয় বা কল্যাণকর, আগে চেয়ে তোমার কি অবস্থা আরো উন্নত হয় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝেছেন, অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এরূপ দান করবেন, তুমি অবশ্যই সন্তুষ্ট হবে। তিনি কি তোমার পিতৃহীন অবস্থায় পান নাই, অতঃপর তোমাকে আশ্রয় দান করেননি? তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অবমুক্ত করলেন। অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হয়েও না, আর তুমি প্রার্থীকে ভৎসনা করো না, তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা ব্যক্ত করতেই থাকো। সূরা আলাম নাশরাহর আরো কিছু আয়াত। আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণ উন্মুক্ত করে দেইনি? আমি তোমার উপর হতে অপসারণ করছি তোমার সেই ভার, যা তোমার পিঠকে অবনিমিত করেছিল, এবং আমি তোমার খ্যাতিকে দান করেছি, উচ্চ মর্যাদায় দান করেছি। কষ্টের সাথেই তো স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি। অতএব যখন অবসর পাও সাধনা করো এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিতে গিয়ে দুনিয়ার কোনো সম্পদ ওনাকে দেন নাই, দুনিয়ার কোনো রাজত্ব দেন নাই। উনি এমন এক আল্লাহ রাসূল এতে সন্তুষ্ট যে আল্লাহ আমার সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ আমাকে কিছু নসিহত করবেন, আল্লাহ আমাকে কিছু দিক নির্দেশনা দিবেন। এটাই ছিল মূল সান্ত্বনার বাণী। তো আমরা আল্লাহর হুকুম পালন করলেও কিন্তু আমাদের মনটা তৃপ্তি হয় না, যে নামাজ পড়লে তৃপ্তি হয় না, বা আল্লাহর হুকুম পালন করলে আমাদের তৃপ্তি আসে না অন্তরের মধ্যে, যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন দুটো কথা বলার, আমি সন্তুষ্ট না। আমি সন্তুষ্ট দুনিয়া টাকা পাইলে, আমি ব্যবসা আমার উন্নতি লাভ করলে, আমি বড় বড় দালান বিল্ডিং এর মালিক হলে, বড় বড় ব্যবসার মালিক হলে, আমার এই দিল তখন শান্ত হয়, ইতমিনান হয়, আল্লাহর প্রতি আমার সন্তুষ্টতা বেড়ে যায়। কিন্তু অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যথিত হলেন, তখন আল্লাহ সুবহানাহু সান্ত্বনা দিলেন। একসময় যে তোমার অবস্থা খুব খারাপ ছিল, আমি তোমাকে এখন ভালো অবস্থায় দিছি না, তুমি এতিম ছিলা, আমি তোমার অভিভাবক হইছি না, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিয়েছেন, এবং আমি তোমার নাম সারা বিশ্বে ছড়াই দিছি। এতে কি তুমি সন্তুষ্ট না? অতএব যখন অবসর পাও তখন তুমি তোমার প্রতিপালকের ইবাদতে মনোনিবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন পড়া এবং তার মর্মার্থ বোঝা এবং সে অনুযায়ী আমল করা। দেখবেন কোরআন পড়েন, দেখবেন অনেক মজা লাগবে, খুব মজা লাগবে, পড়তে ইচ্ছে করবে। এর চেয়ে কোনো উত্তম কিতাব হইতে পারে না, আনন্দদায়ক কিতাব, যেটা পড়ার পর কখনো বিরক্ত আসে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন পড়া এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।